কি লাগবে ভাই? পোকার ওষুধ আছে? কার পোকা আছে? কত কইরা? 380। আরে এত দাম কেন? আচ্ছা কমের মধ্যে আছে 250। না 50 টাকা দিবেন। তোর সার পোকা আমরা খাইবো। কিপটার বাচ্চা কিপটা। কি লাগবে ভাই? আরে সবাই খালি সার পোকাই ধরছে। স্প্রে দিয়েই ভালো হইব 380 টাকা। না 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 তোরটা দেন। তোরটা 250। এই মেয়ে খারাপ 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 সাউন্ডটা একটু কমাও। এই তোমার এগুলো কি কাজ করে? আমার তো মনে হয় সব ধান্দাবাজি। মনে হইব কেন? হইব কেজিতে নাইলে শেরে। কাম না হইলে পয়সা ফেরত। হ্যাঁ কাম না হইলে পরে তোমার পিছনে দৌড়াবো আমি। আপনি দৌড়াবেন কে? ওষুধ কি আপনি খাইবেন? ওষুধ খাইবেন ইন্দুরে নাইলে তেলা চুরায় নাইলে উড়া আসে। কোনটা লাগবে এটা কোন? আমার তো সার পোকার ওষুধ লাগবে রে ভাই। রাইতে ঘুমাইতে পারি না, যেই একটু ঘুমটা আহে আর অমনি কামড় দেয়। উফ উহ আর দিন শেষ, আরামের বাংলাদেশ। এই নেন সার পোকার ওষুধ, জাজিবের মধ্যে ঢুকাই দিবেন, উপরে আরামসে ঘুমাইবেন। 250 মানে আপনি লিখে 200। কাজ হবো ঠিক মতো না? কাম হইব মানে জায়গায় খায় জায়গায় ব্রেক। আম্মা আম্মা তুমি না ভালো খারো 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 আসতে যাও। আজকে আসছে তো দেরি করলা কেন? মানুষের বাসায় কাম না, তুমি তো সবকিছু বুঝো আম্মা। সব কাম শেষ করে আইতে একটু দেরি হয়ে গেছে। ও মা, আমার মা দিয়ে অনুরাগ করে আজকে স্কুলে কি শিখাইছে আমার আমারে? হ্যাঁ আজকে স্কুলে একটা ছড়া শিখাইছে। ছড়া শোনাও তো। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম পাখি উঠবো আমি ডাকি। আল্লাহ খুব সুন্দর হয়েছে। মা কুসুম বাগ মানে কি? কুসুম কুসুম বাগ এটা আবার কি? ডিমের কুসুম? পারো নাই, কুসুম বাগ মানে ফুলের বাগান। ও মা, কুসুম আবার ফুল হয় কেমনে? সব বেশি রোদ পড়ছে না? বাবে রে ও বাবে, আরে 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 ভাবি, আম্মু, ভাবি, আরে এইরকম এরাই এরাই আছেন কে? এরাই এরাই চলেন কে? আসেন বসেন, এই তো চা বিস্কুট খেয়ে জিরে যান, টাকা লাগবো না, আপনার জন্য ফ্রি। কে আপনি এনে বই আমি ফ্রিতে চা বিস্কুট খাই? কি লাগে আপনি আমার? বলে কি কিছু লাগি না লাগমু? আরে ভাবি কইয়া যখন ডাকি দেওরা তো লাগি লাগি না লাগি। আমার হাতে লাগে ব্যথা রে, হাত চাইরা দাও। বাসুরের বয়সী বুইরা বেটা, হ্যাঁ বলে আমার লাগে দেও। ভাবি ভাবি ভাবি, এই মিস্টেকটা কিন্তু সবাই করে। এই যে আমার স্যাম্পলটা দেখা মনে করে আমার বয়স অনেক বেশি, কিন্তু না, চুল কিন্তু পাকছে কালা ঝরে, বয়সে না। আমার বয়স কিন্তু আপনার স্বামীর চেয়ে কমই আছে। ও ভালো কথা, কই আমার রুশতে উরুশ ভাই কই? এ নুরু ভাই, আপনি কিন্তু ব্যবসা লেহারে ছোট করে কথা কইতেছেন কেন? ও ছোট করে ফেলাইছি, আচ্ছা ঠিক আছে। সে তো আবার ইন্দুরের ওষুধ বিক্রি করে, তাইলে তারে কি ইন্দুর ভাই করে ডাকুম? আর আপনার কি কমু? আপনি তো চা বিস্কুট আর ললিপপ বেচেন, আপনার কি বিস্কুট ভাই কমু? ভালো লাগবো তখন? ভাল লাগবো ভাবি, আপনি আমারে ললিপপ করে ডাকলে ভালো লাগবো, আমি খুশি হবো। আম্মু জুস খাইবা? ললি জুস? না 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 মা, এসব খায় না, এসব খারাপ জিনিস। ও আমার দোকানের জিনিস খারাপ? তোমার জামাই যে উরাস কয় আর তোমার উরাসের বউ কয়, এটা খুব ভালো না? ফাউল বেটা কোরআনকার। ও
ওরে বাপরে, উরেশের বোর্ড তেজ কত, টাচ করা যায় না। আমার হাতে লাগে ব্যথা রে, হাত চাইরা দাও সোনার দাওরা রে। ভাবি আয়েন, চা খাও মনে। আমার হাতে লাগে ব্যথা রে। এ উড়িষ্যা মসজিদে তালাম কামজিতে, উড়িষ্যা মসজিদে তালাম কামজিতে, এই মার খাবি কিন্তু, খবরদার উল্টা পাল্টা কথা। তালাম কামজিতে, তেলাপোকা মসজিদ না? উড়িষ্যা মসজিদে তালাম কামজিতে, উড়িষ্যা মসজিদে তালাম কামজিতে, এদিকে তালাম কামজিতে, এদিকে উড়িষ্যা মসজিদ। এই কিসে দৌড়ে যাচ্ছিস? ধরতে পারলে একদম বাবার নাম বলাই দেবো। ফাজিলের ফাজিল। আরে ফাউল পোলা পাইন, প্রত্যেকদিন কাম শেষে আহনের পথে আমার দেখলেই কয় ইন্দুর মসজিদ, তেলাচুরা মসজিদ, উরাস মসজিদ। আমি কি ইন্দুর না তেলাচুরা? আমি মানুষ না? বলু মাথা গরম করিস না, মাথাটা ঠান্ডা কর। ওরা তো খারাপ পোলা পায়, অগো কাম এইটা, অগো পিছিয়ে দৌড়ে লাভ আছে? হ্যাঁ কই, আমিও তো হেন্দে যাওয়া আশা করি, আমারও তো ওরা কোনো সময় কিছু কয় না। আচ্ছা দোস্ত, এটা কোনো কথা? আমি কি জীবনে কোনোদিন কারো ক্ষতি করছি? মানুষের উপকার করি আমি। মানুষের ঘরের গোপন শত্রুরে তারাই, তারা করে মানুষ আমার লোক উল্টা পাল্টা কথা কয়। এমন জিনিস বেশি জায়গায় খেলে জায়গায় ব্রেক। আমি যদি ওষুধ বেচা বন্ধ করতাম না, দেশে আর থাকুন লাগতো না। ইন্দুরা তেলাচুরা তখন লাত্তিটা বাইর করে দিয়ে ওরাই থাকতো দেশে। বন্ধু তোর কথায় যুক্তি আছে, কিন্তু কি করার ক, যে যত উপকার করে তার তত শত্রু। মাথা গরম করিস না, যা বাড়ির যা। তুই কই যেতেছিলি? আমি ওই নুর দোকানে যাবো। ঠিক আছে, সাবধানে যাইস কিন্তু, কালে মারামারি করিস না। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসিটা হাতে জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি। মা, আপা কখন আইবো? আয় পড়বো, তুমি পড়ো পড়ো। ইন্দুর মারেন, তেলাপোকা মারেন, মাইরা ফালান, জাদুর কাঠি, ম্যাজিক চক, দাগ দিলে মরে, ঘষা দিলে মরে, জায়গায় খায়া জায়গায় মরে, চোরার ঘরে চোরা, তেল্লা চোরা, জায়গায় খায়া জায়গায়। বেরেক, আমার ঘরে সব চলবো না, বাইরে, এগুলো বাইরে। কি আম্মা কি পড়তেছ? পড়া পড়তাছি। আপা জানো, আমার না কুসুমবাগ মানে যে ফুলের বাগান, এটা না জানে না। এই পুরো তুমিও কি মায়ের কথা শুনতেছো? যাও হাত মুখ দেহ, খাওন দিতাছি। আরে তোমার আম্মাই হলো একটা মূর্খ, সে কিভাবে মানে জানবো? তুমি ভালো মতো পড়ালেখা করো, পড়ালেখা করে বড় হইলে তোমার আমি বিজ্ঞানী বানাবো। আপা বিজ্ঞানী কি? বিজ্ঞানী বুঝো না বোকা? বিজ্ঞানী হইছে গিয়ে, দেখছো বিজ্ঞানী মানে হয় বুঝে না? বিজ্ঞানী মানে হইছে গিয়ে অনেক বড় জ্ঞানী, বুঝছো? ঠিক আছে, হইছে হইছে বুঝছি। তুমি তো আরেক বিজ্ঞানী। এখন যাও তো যাও, হাত মুখ দিয়া মায়ের খাইতে বহ। তিল্লা চোরার মাই হইব বড় বিজ্ঞানী। এটা তুমি কি কথা কইলা বউ? তুমি তো পেপার পত্রিকা কিছুই পড়ো না দেখি। আজকালকার দিনে সবজিওয়ালার মেয়া, কাজের বুয়ার পোলা, এরা বড় বড় মাস্টার হইতাছে, ম্যাজিস্ট্রেট হইতাছে। আমার মেয়া বড় বিজ্ঞানী হইব, তাই না আম্মা? হ্যাঁ, সব তো খেলে আপনি বুঝেন। এখন যান। চলো আম্মা, আর পড়তে হবো না, আমরা খাইতে যাই। চলো আসো আসো। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এই না আম্মা, এবার মায়ের হাতে খাও। শাক পাত আর ছোট মাছ খাইতে খাইতে পেটের মধ্যে একদম সর পড়ে গেছে। কতদিন হইছে মায়ের একটা বড় মাছের টুকরা দিয়ে ভাত খাওয়াইতে পারি নাই। কি আর করুম বউ, জিনিসপত্রের দাম যেমনি বাড়ছে, পাঙ্গাস মাছের কেজি তাও বলে 200 টাকা। এটা কি আমরা কিনতে পারি? তুমি তোমার ব্যবসার জিনিসপত্রের দাম বাড়াইতে পারো না? তুমি যে কি কও না, আমার জিনিসপত্র আর ভাত মাছ না, মানুষের না কিনলেও চলে। এমনি কিনে না, আবার দাম বাড়লে আরো কিনবো না। শুনো না, আমি কই কি, তুমি এই ইন্দুর উড়াস ওষুধের ব্যবসাটা বাদ দাও। ইন্দুর তেলাপোকা উড়াস অগরে তো একটা জীবন আছে নাকি? আল্লাহ তো অগরে বানাইছে। অগরে যেভাবে মাইরা ফেলতেছি, যদি অভিশাপ লাগে। কি কও না কও, আমরা যে হাঁস মুরগি মাছ খাই, এগুলা কি জীবন নাই? এগুলা কি আল্লাহ বানায় নাই? শোনো, যে জিনিস মানুষের লিগে উপকার, মানুষের ভালো, আল্লাহ সেই জিনিস জায়েজ করে দিচ্ছে। আর ইন্দুর উড়াস এটা আমি নিজে মারি না, ওষুধ বেশি, নিজের পেট চালাই, সংসার চালাই। তারপরও মায়ের কত রকমের কথা শোনায়, আমারেও শোনায়, মায়েরও শোনায়। আমারটা নাহলে আমি বাদই দিলাম, মায়ের কথা শুনাইলে ওটা তো ভাল লাগে না। এটা কি কয়? তোমার যেটা কয় সেটাই কয়। কয় ওই যে যায়, উড়াসের বউ যায়, উড়াসের মাইয়া যায়, এগুলো শুনতে ভাল লাগে। কও আপা
আমার স্কুলে আমার বান্ধবীরা সবাই মানে ইন্দুর মায়া তারপর মায়া করে ডাকে, আমার খুব খারাপ লাগে কিন্তু কিছু বলতে পারি না। কালকে তোমার স্কুলে যাবো আমি, হেডমাস্টারের কাছে বিচার দেবো। আর হেডমাস্টার যদি কিছু না কয় একদম মাইরা নাক ফাড়ে দেবো সবার। কয়জনে নাক ফাটাবা তুমি? খাও এখন। তা আতিক মিয়া, তোমার ব্যবসার কি দশা? তুমি এই সময় আমার চায়ের দোকানে? ভালোই, খারাপ না। চিন্তা করছি আজ যা কামে যাবো না, তাই তোমার দোকানে এলাম, একটু চা খাই, আড্ডা আড্ডা দেই। তোমার দোকান কেমন চলে? আরে চলে, টাইনা মাইনা। মনে করো চা পাতি দুধ চিনির যা দাম বাড়ছে, এতে করে চায়ের দোকান করে আর ভাও নাই রে ভাই। একটা টাকা বাড়াইলে কাস্টমার ফসকিরে ওঠে। এবার চিন্তা করে দেখো, এই দুধ চিনি চা পাতি এগুলোকে আমি পয়দা করবো? অসুবিধা কি? দোকান চালাই তুলে তো ফয়দা করণই লাগবে। আরে দূর মিয়া, তুমি আসো তোমার দুষ্টাইম ফাইজলাম নিয়ে, সবসময় ফাইজলাম করে না। আরে মসজিদ নাকি বন্ধু? বসে বসে। আজকে কি তেলাচোরা ইন্দুর এই সবের কি হরতাল অবরোধ চলতেছে নাকি? মসজিদ নিয়ে ওই সময় আমার দোকানে সব কথার মধ্যে আঙুল দিতে হয়, তাই না? আঙুল না দিলে তোমার ভালো লাগে না? ও বুঝছি বুঝছি, দুই একদিন না গেলেও সংসার চলে। তাছাড়া ওই রকম টস টস একটা বউ, গোলাপের লান বউডারে একলা একলা ঘরে থুয়ে কোন বলদে বাইরে থাকে। এই নুরু ভাই থামো তো, তোমার মুখের সোফাটা একটু বন্ধ করো, সবসময় খালি বেশি কথা কও। আমার বন্ধুটা আইছে, এক কাপ চা দাও পারলে। বন্ধু, বেচা বিক্রির কি অবস্থা রে? আর বেচা বিক্রি, মানুষ তো নিজেই খাওয়ান পায় না। ইন্দুর তেলাচোরার লিগা কি খাওয়ান কিনবো? অথচ কিছু ইন্দুর রূপী মানুষ আছে, মানুষের কলজা খায় শেষ করতেছে। ইচ্ছাটা করে ইন্দুর মারার ওষুধ খাওয়াই দিতে থাকে। এমন একটা ব্যবসা করো বন্ধু, না কম যায় মানুষের, না হয় বেচা বিক্রি। কারোটা খাই না কারোটা পুরি, হালাল ব্যবসা করি। তারপরেও মানুষে কত কথা শোনায় আমার বউ বাচ্চারে। কথা শুনে মানে? বউ বাচ্চা আবার কি করছে? মানুষে কি কয়? আর মানুষের খাইলেও কোনো কাম আছে? কেটা বলে আমার বউরে কয় ইন্দুরের বউ, তারপর আমার মেয়ারে কয় উরাসের মেয়া। আমার আগে পিছিয়ে কষ্ট ঠিক আছে, তাই বলে আমার বউ বাচ্চারে লাগবো না। একবার যদি সামনে পাইতাম না, একদম আর মুড়ায় ওর দাঁতের বারিন্দা বেড়া ওর পাক ঘর ভাঙ্গে ফেলাইতাম। কেডা কেডা কয় এই ধরনের কথা মজিদ ভাই? ছি 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 ছি, এটি মানুষের কথা, মানুষের কাম। আরে বেটা, একটা মানুষ যদি ড্রেনের গু পরিষ্কার করে, তার পোলারে কি আমরা গুয়ের পোলা কমু? ছি, ওই বেটা যদি গু পরিষ্কার করা বন্ধ করে দেয়, তাহলে তো তোরা সবাই মিললে গুয়ের সাগরে ডুবা মরবি। আলা ফাজিল ফুজিল মানুষ জানি কোথা কর। আহারে, তোমার বাচ্চাটা কি সুন্দর ফুটফুট একটা সুন্দর বাচ্চা। তোমার বউটার লিগা না আমার বুকটার মধ্যে অনেক কষ্ট লাগে। এই চুপ, মানুষের বইয়ের লেগে তোমার এত দরদ উঠলে উঠতেছে কে? এরা যখন না খেয়ে থাকে বাইর যায় কি বাজার দিয়ে আসো? লাগলে দিমু, ভাবি কইলি তো হয়। রুমিয়া, আমারও শুধু কিন্তু খালি ইন্দুর আর তেলাচোরা মরে না, গোলায় খাওয়াই দিলে মানুষের মধ্যে কটা বান কাটা ইন্দুর আছে না, একদম দাবায় মরে যাবো, জায়গায় ব্রেক করবো। থাক বন্ধু, এর লগে রাজিরা কথা কয়ে লাভ নেই। তুমি আমার লগে চলো, দেখি কি করা যায়। সবসময় খালি বেশি কথা কও। চল। ঝামেলা বাধা দিছে মনে হয়। আর ভালো লাগে না। ভাল লাগবে কেমনি? ব্যবসা ভালো থাকলে তো মন ভালো থাকবো, তাহলে সে না ভালো লাগবো। তুই এক কাম কর বন্ধু, তুমি এই ইন্দুর শিকার ক্যানভাসারি বাদ দিয়া আমার ব্যবসায় যোগ দাও। কাঁচা পয়সা। আরে এই যে গরম পড়ছে, রাস্তায় খালি মানুষে গ্যান্ডের রস খায়, খাইবো না কে? পানির দামে শরবত পেলে তো খাইবই। শোনো বন্ধু, গ্লাস বাজবা 20 টাকা, খরচ পড়বো 6 টাকা, আর মালিকের মেশিনে দিবা 4 টাকা। প্রত্যেক গ্লাসে অর্ধেক লাভ। কি কস? এত লাভ? কিন্তু মেশিন পাবো কই, গ্যান্ডারি পাবো কই, খাইবো কেটা? আরে কারে কি কই, আরে আমার মালিকের কি মেশিন কম আছে নাকি? অনেক মেশিন আছে। নারায়ণগঞ্জ থেকে ভ্যানে বইরা বইরা খালি গ্যান্ডারে আইব। তুমি খালি বরফ কল দিয়া বরফ আনবা, রাস্তার পাশে মেশিনটা লইয়া খালি রস বাইর করবা। রসের মৌমাছি দেখবা দোকানের মধ্যে কেমনে আশপাশ ঘুরতেছে, বুঝছো না? এইটাই তো গরমের আরাম। তাছাড়া শরীরের অনেক উপকারী এই গ্যান্ডারের রস। একটা জিনিস খেয়াল রাখবা বন্ধু, খাজনার চাইতে বাজনা যাতে বেশি না হয়। মানে? মানে বেশি দামে যদি গ্যান্ডারি কিনো, তাহলে তো ফর্তা কম করবো, লাভও কম, বুঝছো না? ও বুঝছি। তুমি খালি আমার লগে একদিন লো, খালি খাড়া খাড়া দেখবা আমি কি করি। আচ্ছা বন্ধু, একটা কথা কত,
যে যে ব্যবসা করে হ্যাঁ তো চায় না তার ব্যবসায় আরেকজন ঢুকুক। তুমি নিজেই চাইতেছো আমি তোমার ব্যবসায় ঢুকি, ঘটনা কি কও তো? আরে কেউ কেউ নিজের ব্যবসা ভালো চলে না দেখে নিষেধ করে, আর কেউ কেউ নিজের ব্যবসায় ক্ষতি হইব দেখে নিষেধ করে। কিন্তু আমি তো তোমার ক্ষতি চাই না, আমি তোমার ভালো চাই, কারণ তুমি আমার বন্ধু। আমরা এক লগেই বস্তিতে উঠছি। তাছাড়া তুমি তো জানো আমার বউয়ের বাচ্চা হয় না। তোমার ওই সুন্দর ফুটফুটে মায়ের দিকে তাকাইলে আমার কলিজাটার ভিতরে হুর হুর করে উঠে। যাই হোক, আজকে তো আমি বাইরেই তেমি না, খালি বন্ধু তোমার লেগে। চলো মেশিনটা নামাই গে। ঠিক আছে, আজকে থেকে তুমি আমার উস্তাদ আর আমি তোমার রসদ সাগরেদ। আর কালকে থেকে তুমি এবার গ্যান্ডারি মসজিদ। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এই যে এই এই উড়াসের বেটি, না না ময়না পাখি, কি এদিকে আও। আহই, তোমার নাম কি ঘুমা? তোমার নামই জানি না, এদিকে উড়াসের বেটি করে ডাকছি। আমার নাম বুলবুলি। ওলে ময়না পাখি বুলবুলি রে, ললি জুস খাইবা? না আঙ্কেল, আপনি আমার উড়াসি বিড়ি কইবেন না। উড়াসের বেটি, না না আর বলবো না, আমি তো তোমার নাম জানতাম না, এই লিগে বলছি, সরি আর বলবো না। এবার তো তাইলে ললি জুস খাইবা? খাইবা? দাঁড়া আচ্ছা আম্মা, আমি যে তোমার উড়াসের বিটি কইছিলাম ওটা কি তোমার আব্বার কাছে কয়ে দিছো? আজকে কুমু। না না আর কইবে কে, এখন থেকে তো আমি তোমার আদর কইরা বুলবুলি পাখি কইরা ডাকু। আচ্ছা কুমু না, আর একবার করলে কিন্তু কইয়া দিমু। হ্যাঁ না না কইবা না। আম্মু শোনো, তুমি যদি তোমার আব্বুর কাছে এই কথা কও না, তোমার আব্বু কি করবে জানো? এই যে তোমার ললি জুস দিছি না, এই জুসের চেয়েও আর পচা জিনিস আমার গেডি দইরা খাওয়াই দিব। কইও না কিন্তু আম্মু। আচ্ছা ঠিক আছে। তুমি তাহলে যাও যাও। ওমা গো, ও আব্বা গো, ও বুলবুলি, ওমা গো। কি রে মা, কিসে? দেই দেই, আও তো। পেট ব্যথা করে? কোন দিকে, এদিক? কি লেগা, কি খাইছ কত? স্কুলে কিছু খাইছো? লুলি আঙ্কেলের দোকান থেকে লুলি জুস খাইছিলাম। এই যে আম্মা, তোমার কতবার কইছি তুমি বাইরে থেকে কিছু খাইবা না এসব। হ্যাঁ এখন বুঝো মজা। নুরুর দোকান আর যাইবা না, ঠিক আছে? ওই কিছু দিলে খাইবা না। শিউলি, ঘটনা তো ঘটাই ফেলাইছি। তুমি আবার কি করাইছো? তোমার মাই একা কাম করে বয়ে রইছে, আর তুমি আবার কি কাম করছো? আম্মা কি হয়েছে? আর হলো না, অহন থেকে কেউ আমাকে ইন্দুর তেলাসুর এগুলো কইতে পারবো না, ঘটনা ঘটাই ফেলাইছি। আহা খুইলা কও না। আপা কি হয়েছে? আমার বন্ধু আছে না আতিক, ওই যে গ্যান্ডারির রস বেচে, ওই আবার নতুন ব্যবসা ধরাই দিছে। কালকার থেকে আমিও গ্যান্ডারির রস বেচা শুরু করুম। গ্যান্ডারির মেশিন দিয়ে একদিক দিয়ে গ্যান্ডারি ঢুকবো আর ওই দিকে খালি কাঁচা পয়সা বাইরে দিব। আল্লাহ, কও কি সত্যি? আমার বুলবুলির এখন কেউ উল্টা পাল্টা কথা খেপাইবো না। আল্লাহ এতদিনে মুখ তুলে তাকাইছে। আচ্ছা শোনো না, একটা কথা কই। গ্যান্ডারে বেচার যাই বেচো, এটা তো রাস্তার খাবার, মাসে বিশ্বাস করে খায়। দেখো কেউ যাতে তোমার দ্বারা উল্টা পাল্টা জিনিস না খায়। হ্যাঁ মানে সব কথার মধ্যে খালি ভুল ধরো। গ্যান্ডারি কি আমি বানাই? মানুষে বানায়? গ্যান্ডারি আল্লাহ বানাইছে। সব কিছু তো আল্লাহই বানাইছে, কিন্তু মানুষ ওই সব কিছু তো আবার নষ্টও করে। বুঝলাম আল্লাহ গ্যান্ডারি বানাইছে, কিন্তু এটা সিপ্পা রস বাইর করে কেডা? মানুষ। বরফের মধ্যেও তো 2 নম্বরই থাকতে পারে, আর ওই যে মেশিনটা সেটাও তো ময়লা থাকতে পারে। এই জন্য কইলাম। দেখো না মাইয়াটা সন্ধ্যা থেকে ভুগতেছে বাইরের জিনিস খেয়ে। নিজের মায়ের যেমন দরদ করার লাগে, বাইরের মানুষেরও করণ লাগে। হঠাৎ এই কথা কইতেছো কেন? ডরে কইতাছি বুলির বাপ। 7টা বছর সাধনা কইরা মায়াডারে পাইছি। ডাক্তার তো কইছিল কোনো আশাই নেই,
আঙ্গ যেমন সমস্যা ছিল মায়েরও তো থাকতে পারে, এর লেখা কইতাছি তোমার দ্বারা যাতে মানুষের কোনো ক্ষতি না হয় এর একটু খেয়াল রাখো। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। গরমের আরাম কাটে যাব সব ব্যারাম। রসে রসে খান, মিষ্টিতে খান, গেন্ডারির রস খান মাত্র 20 টাকায়। পানির দামে গেন্ডারির রস। আসেন ভাই আসেন, গরমের আরাম কাটে যাব সব ব্যারাম। এই যে নেন আপনার গ্লাস। তাই মিয়া, এটা কি গ্যান্ডারির রস না কলের পানি? এই রস খায় তোমার আমি 20 টাকা দেবো? ভাই একদম খেতের থেকে গেন্ডারি উঠে নিয়ে এসেছি, একটু মিষ্টি কম কিন্তু খাঁটি। খাঁটি জিনিস আমার কি দেখে তোমার বলদ মনে হয়? হ্যাঁ, অন্যদের থেকে গ্যান্ডারির রস খাইলে রসগোল্লা খাইতেছি নাকি গ্যান্ডারির রস খাইতেছি এইটাই বোঝা যায় না। আর এটা তো পুরা পানি, এই রস খায় তোমার আমি 20 টাকা দিতে পারুম না। ভাই আল্লাহর কিরা কইতেছি, আমি কোনো পানি মিশাই নাই। এই বরফ গুলা যতটুকু পানি আছে ততটুকুই। এটা আমার রিজিক, রিজিকের লগে কি আমি 2 নম্বরই করুম? রিজিকের লগে তুমি 2 নম্বরই করো নাই, কইছো গ্যান্ডারির রস খাওয়াইতেছো পানি। তোমার বিল কত? ভাই 2 জনে 40 টাকা। এ নাও 2 জনে 10 টাকা 10 টাকা 20 টাকা, এইটাই তোমার। ভাই 20 টাকা দিলে ভাই ঠকা হয়ে যায় ভাই, 40 টাকা দেন ভাই। ভাই তুমি আখের রস নাম কইরা পানি খাওয়াইতেছো, এটাও আমাদের ঠকাই হইছে। এ মামা চলেন তো, খাওয়া দেখো, খাও তুমি খাও। ভাই কিছু বিষয় নাই ভাই, একদম পানি, সদরঘাটের পানি। খাও আসো। ভাই ভাই ঠকা হয়ে যায় ভাই। কি হইলো? তুমি এখনো বিছানা হইয়া আছো, কামে যাবে না? না যাবো না, 7 দিন ধরে গ্যান্ডারির রস লয়ে বাইরই, ঠিক মতো বেচা বিক্রি কিছুই হয় না। 2-1 যাও কিনে মুখে দিলে চোখ দিয়ে ফালাই দেয়, কয় পাইনসা। অন্য সবার গ্যান্ডারির রস বলে মিষ্টি, আমার গ্যান্ডারির রসই পাইনসা। তাইলে অন্যরা যেতে গ্যান্ডারি কিনে তুমি হেনতে কিনতে পারো না? আমি কি গ্যান্ডারি জন্ম দেই? সবাই যেন দিয়ে কিনে আমি তন দিকে কিনি, তারপরে মিষ্টি লাগে না, কি করুম? আসল কথা হলো কপাল, আমার কপালই খারাপ। ব্যবসা করতে কপাল লাগে, সবার কপালে ব্যবসা হয় না। এত দূর যারাও লইব, সবাই পারলে তুমিও পারবা। আচ্ছা শুনো, আমার আবার দেরি হয়ে যেতেছে গা, যাই নাহলে আবার ম্যাডামে বকবো। হ্যাঁ শুনুন, কত স্বপ্ন ছিল গ্যান্ডারির ব্যবসাটা যদি ভালো হয় তাহলে তোমার আর কামে যেতে দেবো না, 3 পেট চলে যাইব। কিন্তু কপালটাই খারাপ, তোমার এখনো কাম করানো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ওটা দেখান যাবো, সমস্যা নেই। শুনো, তুমি তাহলে কামে যাও, আর বুলবুলের কিন্তু স্কুল তো আনন্দ লাগবো। হ্যাঁ, গেলাম। কিরে ধুম মেরে বই রেছিস কে? দোস্ত, টাকা পয়সা যা ছিল সব তো গ্যান্ডারির ব্যবসায় ঢাইলে দিলাম, কিন্তু ব্যবসা তো কিছুই হইতেছে না। কি যে করবো আমি কিছুই বুঝতেছি না। বন্ধু, সব ব্যবসারই একটা গোমর আছে। তুই যে গ্যান্ডারের মতো সোজা, এরকম সোজা হলে কি ব্যবসা চলবো? হ্যাঁ, কাস্টমার যখন ডাইনে যাইতে কইব ডাইনে যাবি, বামে যাইতে কইব বামে যাবি। কাস্টমারের আহ্বান যদি না বুঝোস ব্যবসা করবি কেমনে? কি কইতেছস পেজগির কথা কিছুই তো বুঝতেছি না, খুইলা ক। বুঝোস নাই? কেমনে যে কই। আচ্ছা মনে কর কাস্টমার পছন্দ করে লাল গোস্ত, এখন তুই লাল গোস্ত পাবি কই? এই জন্য দোকানদাররা ওই গোস্তের মধ্যে লাল কালার বিষাক্ত রং মিশায় কাস্টমারের খুশি করায় দেয়, কাস্টমার খুশি হয়ে যায়। এরপর মনে কর কাস্টমাররা চিকন চাইল পছন্দ করে, মিনিগেট নামে যে মোটা চাইল আছে এটা মেশিনের মধ্যে ঢুকায় কাইটটা মাইটটা চিকন করে ফেলায়, উল্টা আরো বেশি দামে বেচে। এখন তুই ক, এই চিকন চাইলে তখন ভিটামিন থাকে? থাকে না, কিন্তু কাস্টমার তো খুশি, আর ব্যবসায়ীরাও পুরো বাম্পার। এইসব আর কস কি? গ্যান্ডারির গোমরটা কোন জায়গায়? আরে বন্ধু, গ্যান্ডারি বানাইছে আল্লাহ, ওইসে কই খেতে, এতে আমগো কোনো হাত নাই। বেশি দামের মোটা গ্যান্ডারি রস কিন্তু একটু বেশি মিষ্টি হয়, আর যেটা কম দামি চিকন গ্যান্ডারি এইটার রস হয় পাইনচা। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এই যে ধর, তুই যদি বেশি টাকা দিয়ে মোটা গ্যান্ডারি কিনোস,
তাহলে তোর 20 টাকা গ্লাস বেচন লাগবে। এই 20 টাকা গ্লাস বেচলে তোর ফুসাইব, তুই ক 50 টাকা গ্লাস বেচন লাগবো। আর কাস্টমার 20 টাকা দিয়ে 50 টাকার মাল খাইতে চায়, তাহলে তুই বুঝ কম টাকায় হেরা মশমশা বাজা চায়। আমরা তাহলে বেচমু কেমনে? কেমনে? তাইলে এমন জিনিস মিশাইতে হইব যাতে কম পয়সায় বেশি কড়া মিষ্টি হয়। কিন্তু 2 নাম্বার জিনিস মিশাইয়া মানুষটা খাওয়াইতে পারব না, এটা ঠিক হইব না। আমার বোর নিষেধ আছে। তাহলে আমার কাছে আইসুস কে? বউর কোলে যায় ঘুমাগা যা। এটা আবার কেমন কথা কইলি? আমি ঠিকই কই, পুরুষ মানুষের ব্যবসা বাণিজ্যের মধ্যে মহিলা তো নাক গলান লাগবো কে? এরা কি তোর কষ্ট বোঝে? হ্যাঁ, এই যে তুই ঠাডা পড়া রোদের মধ্যে ব্যান্ডা লইয়া মাইকিং দিয়ে যে ক্যানভাসারি করস, তোর কষ্ট হয় না? হ্যাঁ, মানুষে তোর কত কিছু কয়, উল্টা পাল্টা নাম কয়, এই কষ্ট কি তোর বউ বুঝবো? এখন যে মাইন কাটছি ভাই ফরসস কান্তাছস, এই কষ্ট কি তোর বউ বুঝে? এই জন্য বউরে সব কথা কইতে হয় না। আচ্ছা ঠিক আছে, কমু না। শোন বন্ধু, স্যাকারিন নামে একটা জিনিস আছে, জব্বর জিনিস। তুই শুধু কম দামে পচা বাসি এই গ্যান্ডারিটি কিনবি, কেনার পরে গ্যান্ডারির ফাঁকে ফাঁকে হালকা একটু সেকেন্ডটা মিশাই দিবি, ব্যাস দেখবি তোর এই রসের দোকান কেমনে ঘোরার মতো দৌড়ায়, কাস্টমার পুরো দোকানটা ভিড়ে যাবো গা। বুঝছস না? তাহলে এখন উপায় কি? ওই যে স্যাকারিন। কিন্তু মানুষের ক্ষতি হইব না তো? কি এর ক্ষতি? মিষ্টি জাতীয় কোন জিনিসের স্যাকারিন নেই তুই আমারে ক? সব জিনিসের মধ্যে ভেজাল আছে। স্যাকারিনে যদি ক্ষতি হইতো তাহলে মানুষ মরা শেষ হয়ে যেত, জনসংখ্যা বাড়তো না, কমতো। আর ভেজাল খাইতে খাইতে মানুষের অভ্যাস হয়ে গেছে, ভালো জিনিস পেটে সয় না। ভালো জিনিস দিবি একবারে ফুট করে খাইবো, পেটে ব্যথায় মরে যাবো গা। কি এখন হিসাব মিলছে? আসেন ভাই আসেন, মসজিদের 1 নম্বর গ্যান্ডারির রস খায়া যান। আসেন ভাই আসেন, গরমের আরাম সেরে যাবে সব ব্যারাম। রসে রসে মিষ্টি খায়া পাবেন তৃপ্তি। আসেন ভাই আসেন, 1 গ্লাস 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা। এই যে ভাই আসেন আসেন আসেন। 1 গ্লাস কত? 1 গ্লাস 20 টাকা। মিষ্টি হবো তো? মামা মিষ্টি না হইলে 20 টাকার বদলে 50 টাকা ফেরত দেবো। আচ্ছা দাও দেখি 1 গ্লাস। খায় দেখেন। এই লন। কি কেমন লাগে? ভালো মিষ্টি। কেন ভাই কি অবস্থা, মিষ্টি নাকি? আরে সেই স্বাদ। এই তো তোমার 1 গ্লাস। এই যে দিতেছি। ইয়ো গেন্ডারি, গেন্ডারি মসজিদ, আহো বহো, বাড়ি দিয়ে যাইতেছো? আমি দোকান বন্ধ করে লাইছি, তুমি যদি চাও 1 কাপ চা বানাই দিতে পারি। তুমি আর নতুন ব্যবসা দিয়ে আমাকে ভুলেই গেছো। আগে আসিলা উরাস মসজিদ, এখন আবার হয়ে গেছো গেন্ডারি মসজিদ। কি কও তুমি? এডি উরাস মসজিদ, গ্যান্ডারি মসজিদ, বুইরা বাম হয়ে গেছো, চামড়ায় বাস পড়ে গেছে, তাও তোমার খাইসলত বদলায় না, তাই না? তুমি তো আন্ডা বেছো। তোমার কইছি কোনোদিন আন্ডা নুরু? মানুষের ছোট করে কথা না করলে তোমার ভালো লাগে না? আরে মসজিদ নিয়ে তুমি রাগ হয়ে গেলা। আর এটা তো আমি কই না, গলির পোলাপানি কয়। আমি আরো তোমার পক্ষ দিয়ে ওগুলোকে প্রতিবাদ করি। আর আমি যে এখন তোমার গ্যান্ডারি ম্যান্ডারি থুকু, এই যে আমি এখন যা কইলাম এইটা তো তোমার লোক ঠাট্টা করছি। আহো বহ, মাথা ঠান্ডা করো। শোনো মিয়া, তুমি এখন 2 পয়সা বেশি কামাইতেছো, টাকার মুখ দেখতেছো, তুমি তো এখন আমাকে গলির গর্ব মিয়া। আহো বহ, চা পানি খেয়ে যাও, পয়সা লাগবে না। আসো। তোমার দোকানের চা পানির আমার কোনো দরকার নাই। কই আতিক তো গ্যান্ডারি বেছে, ওরে তো কোনোদিন কইতে শুনি নাই যে গ্যান্ডারি আতিক, খালি আমার লগেই পারো, তাই না? আহা, এটা তো খারাপ কিছু না। মনে করো মানুষ যারে বেশি ফলো করে, যার লইয়া মানুষ বেশি ভাবে, তার লই তো 2-4 কথা কয়। তুমি তো মনে করো মিয়া এখন সেলিব্রিটির মতো গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেছো। মানুষ তোমার এখন গনে গনে, বুঝছো? আর গনে বইলে তোমার এত কথা কয়। কে কি কয় এটা হরণের আমার কোনো দরকার নাই। কিন্তু নুরু মিয়া, তোমার আমি সাবধান করে দিতেছি, যদি আরেকদিন আমার তুমি গ্যান্ডারি মসজিদ কও,
তাহলে তোমার গ্যান্ডারি মেশিনের মধ্যে ফালায় না রস চিপ্পা সেকেন্ড মিশায় মানুষের খাওয়াই দেবো একদম। কি মজিদ মিয়া, তুমি কি আবার ওই পাইনসা রসের মধ্যে সিগারেট মিলিয়া মানুষের খাওয়া নাকি? আরে না, কি কও না কও নুরু ভাই, মানে তুমি না একটা বিটি সামিল্লা বুইরে, মানে সব কথার মধ্যে তোমার তেনা পেছান লাগে, তাই না? শোনো মজিদ মিয়া, এই বর্তমানে কিন্তু আউগির রস বিক্রি আলাগো 2 নাম্বারই ফেসবুকে ভাইরাল হইতাছে। ভাইরাল কি করে জানো? এই হারামজাদারা এই ভালো একটা জিনিস শরবত মানুষ খাইব উপকারের লিগা এর মধ্যে কি করে ড্রেনের পানি মিশায়, পচা দশা আউগ যেগুলো ধোয়া না পাকলা না ওইগুলো মানুষের খাওয়াই দেয়। আবার কি করে সেকারিন মিশায়, সেকারিন মানে কি জানো? বিষ। এরপর কি করে বরফ, এই যে বরফগুলো মিশায়, এই বরফগুলো কি এর জানো? মাছের বরফ, লাশের বরফ, এইগুলো মিলিয়ে মানুষের খাওয়াইতেছে। হঠাৎ যদি কেউ গোপনে ভিডিও করে ভাইরাল করে দেয়, তোমার ব্যবসা কিন্তু লান্ডি মান্ডি একদম, সাবধান। কি সব উল্টাপাল্টা কথা কও, এইসব মিশাতে দাম কিনলি আন্দাজে একটা কথা কয়। তুমি যে জিনিসপত্র বেচো এটা কি ভালো? খাইলে পোলা মানে অসুখ বিসুখ হয়। আর যদি চার মধ্যে চিনি না দিয়ে কি দাও তা ঠিক আছে, আইসে মানুষের আঙ্গুল দেয়াল দেখি কোথায় কোথায় খেপে যায়। বেসো ভাইরাল হলে তখন বুঝবা। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। আম্মা এই দাও, তোমার লিগে লুডো কোট নিয়ে আইছি, খেলবা? তোমার আদিক কাকা আইছে। আম্মা কেমন আছো তুমি? ভালো আছি। তোমার মাই কই? মাই বাজারে গেছে। ও তুমি কি খেলতেছিলা? রান্না বাড়ি। রান্না বাড়ি? বাবা। আম্মা যাও ভিতরে যাও, বন্ধু বয়। তুই কেন যে আমার এই পচা মচা গ্যান্ডারি কিনাইলি এটাই বুঝলাম না। আরে বোকা, এই গ্যান্ডারি তো সবচেয়ে লাভ বেশি। ফোন হলো 900 টাকা, এক ফোনে কামাবি 4000 টাকার উপরে। আর মনে কর খরচ মরচ বাদ দিয়া লাভ থাকবো 3000-এর উপরে। এইটাই তো সেকারের তেলেসপাতি। আসতে কো মেয়ে না আবার হইনা ফেলায়, মেয়ে বড় হইতেছে না, আর মায়ের কইলে একদম সর্বনাশ হয়ে যাবে। আব্বা এটার ভিতরে কি? আম্মা খবরদার, ওটি কিন্তু খাবা না। ওইটি আজকে যে গ্যান্ডারি রস আসছিল বেচতে পারি নাই, ওটি নিয়ে আইছি, কালকে নিয়ে যাবো বেচতে। তুমি কিন্তু খাও না। আচ্ছা ঠিক আছে। বন্ধু আমি কিন্তু রাস্তাঘাটে সিগারেট মিশাই না। তাহলে কেমনে? আরে বেটা রাস্তায় মিশাই না, বাড়ির মধ্যে ওই সিগারেট মিশাই, বুঝছ না? মানুষের হাতে হাতে যেই ক্যামেরা গিজ গিজ করে ক্যামেরায়, এই কাম করতে যায় কোন সময় ধরা পড়ি তার কোনো ঠিক আছে নাকি? হ্যাঁ, এই জন্য বাড়ির মধ্যে মিশাই। আর কেমনে মিশাই জানোস নি? দেখ এই যে বাড়িতে বেয়ে এই কাম করি, ক্যান্ডেল মাঝখান দিয়ে এরকম কোপ দিই, পরে ফাঁক করি, ফাঁক করে সেকেন্ড গুলো আস্তে রূপে ভিতরে ঢুকাই দিই। এই সেকেন্ডের কারণে 5 সেকেন্ডের শুদ্ধ এত মিষ্টি হয়ে যাবো, আর ধরা খাওয়ার তো কোনো সুযোগ নাই। লাভের উপরে লাভ। ল সেকেন্ড গুলো ঢুকা। চলো আগে। আসেন ভাই আসেন, রসে রসে মিষ্টি খেয়ে পাবেন তৃপ্তি, গরমের আরাম গ্যান্ডারি রসের সৃষ্টি। আসেন ভাই আসেন, মসজিদের 1 নাম্বার ঠান্ডা গ্যান্ডারি রস খাওয়া যান। আসেন ভাই আসেন, মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা। 20 টাকায় পাবেন গ্যান্ডারি রসের মৌবন, খেয়ে ফেরত পাবেন আপনার হারিয়ে যাওয়া যৌবন। আসেন ভাই আসেন, মামা আসেন, চাচা আসেন আসেন আসেন। ওই মিয়া, তুমি না আগে ইঁদুর মারা, তেলা পোকা মারা, সার পোকা মারার ওষুধ বিক্রি করতা? ও আমারও তুমি চিনো নাই। আমি তোমার কাছ থেকে সার পোকা মারার ওষুধ নিয়েছিলাম। আমার বাসায় যত সার পোকা ছিল সব ময়রা একদম ফিনিশ হয়ে গেছে। তা তোমার রসেও কি ওইরকম কাজ হয় নাকি? ধর মামা, কি ধরনের কথা কর? ওইটা দিছিলাম ইন্দুর মারা, তেলাচোরা মারা, উড়াস মারার ওষুধ। ওইটা দিলে ইন্দুর তেলাচোরা উড়াস মরে, আর এইটাই বউ মরে না। ধর মামা, এটা কি ধরনের কথা কইলেন? বউ মরবো কে? বউ আর তাজা হইব। এটা হলো গরমের আরাম, নিজে খায়া যান, মামির লিগে 1 পলিথিন লয়ে যান। আরে মেয়ে সে তো কে একটু ইয়ার কি করলাম আর কি। আর দেও না মরলে 1 গ্লাস দাও ঠান্ডা। ওই মিয়া, ওই যে কইলা
খাইলে ওই যে যৌবন ফিরে পায়, আরো কি কি জানি কইলা, আসলে কি হয় নাকি? আরে মামা ওটা তো কথার কথা কইছি, ছন্দ আর কি। তবে উপকার তো অবশ্যই কিছু একটা আছে, হইলে হইতেও পারে। কি হইতে পারে, আবার নাও হইতে পারে। আমার যৌবনেরও কিছু হইব না, তাইলে তোর রস আমি কিনলে খামু, তোর রস তুই খা। আরে মামা রাগে গেলেন তো হাইরা গেলেন। আরে আয় আমার পড়া লাগবে না, না গেলাম। ম্যাম মানাইছে না, এর লেখা ম্যাডাম আবার যাইতে কইছে। তুই এখন পড়ালে বাদ দিয়া ল বইয়া বেল লুডো খেল। হ্যাঁ খালিতে এই মাস আম্মা তোর ভাই কি কইছ মনস নাই? এই মাস পরে আমার আর কাম করা লাগবে না, তখন সারাক্ষণ আমি তোমার লাগি থাকো। আনবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো, আমার খুব খিদা লাগছে। ওরে মা আমি আইয়াই তোমার লাগা বাদ বামো, ঠিক আছে? তুমি ওইবার খেলো। আর শুনো কিন্তু খুব খিদা লাগবো। আচ্ছা ঠিক আছে আমি আইয়াই বাদ বামো, তো তুই খেল। আব্বা এলে দরজা খুলবি, এছাড়া কিন্তু বাইরে যাবি না, বাইরে অনেক গরম আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভাই আমার এক গ্লাস দেন তো। দিতাছি ভাই দিতাছি, লাইনে থাকেন। ভাই ঠান্ডা হবে তো? আরে ঠান্ডা মানে বরফের মতো ঠান্ডা হইবে। সবাই দেবো সবাই দেবো। এই যে সরুন একটু। স্যার আসসালামু আলাইকুম। স্যার দেবো নাকি সবাই এক গ্লাস করে ঠান্ডা ঠান্ডা গ্যান্ডারি রস? পাইবেন আরাম, চলে যাবো সব ব্যারাম। তাই নাকি? আমি তো এসেছি তোমার ব্যারাম ঠিক করার জন্যে। জি স্যার। আমি একজন ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত। আমার লোকজন তোমার এখান থেকে আখের রস স্যাম্পল হিসেবে নিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করেছে। তোমার এই আখের রসে প্রচুর পরিমাণে ক্ষতিকারক স্যাকারিন উপস্থিতি পাওয়া গেছে, যেগুলি খেলে মানুষের খুব ক্ষতি হয়। একজন লোক যদি একটু বেশি পরিমাণে স্যাকারিন খেয়ে ফেলে, তাহলে তার কিডনি ড্যামেজ, উচ্চ রক্তচাপ, শ্বাস প্রশ্বাস প্রদাহ সহ হার্ট অ্যাটাক, ক্যান্সার হয়ে তার মৃত্যু হতে পারে। স্যাকারিনগুলি কোথায় রেখেছো? বের করো। কি কইতেছেন স্যার? স্যাকারিন পামু কই? আমার এখানে সব 100% খাঁটি গ্যান্ডারি রস। 100% খাঁটি না? ধরো তুমি, এই আমার চেক করো। এই তুমি জনগণকে দেখাই দাও, বের করো। দেখেন ডিব্বার ভর্তি স্যাকারিন, আখের মধ্যে আখ এমনিতে পচা আর ভিতরে ফুটা করে স্যাকারিন ঢোকানো, সবগুলোতে একই। দেখেন এই যে দেখেন আপনারা, আর এই দেখেন স্যাকারিন। এই স্যাকারিন আখের মধ্যে ফুটো করে এর ভিতরে ঢুকে রেখেছে এই লোক। এই সকল অপরাধের জন্য তোমাকে গ্রেফতার করা হলো। তার সাথে সাথে তোমার এই ব্যবসা বাতিল সহ 20,000 টাকা জরিমানা করা হলো। এই ওকে গ্রেফতার করো। স্যার আমি গরিব মানুষ স্যার, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার কড়া টাকা লোভে স্যার আমি স্যাকারিন মিশাইছি। এই 2-4 টাকা ইনকামে কি সংসার চলে নাকি? মানুষের বুদ্ধিতে এই কাজ করছি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি জীবনে কোনোদিন এই কাজ করবো না স্যার, আমার মাফ করে দেন। স্যার কত মানুষ তো কত কিছু করে, বাজারে সব কিছুই তো 2 নাম্বার। আমার মাফ করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমার মাফ করে দেন। আমার ঘরে একটা মেয়ে আছে, আমি আর জীবনে এই কাজ করবো না। ওঠাও। এখন নিজের মেয়ের কথা মনে পড়ছে তাই না? আর এই যে ছোট বাচ্চাদেরকে যে তুমি এই বিষ খাওয়ালে, একবার চিন্তা করেছো তাদের কি একটা অবস্থা হবে? তারা কি কারো বাচ্চা নয়? এই তাকে গাড়িতে উঠাও। এই ধরো ধরো।
সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। বুলবুলি এমা এই যে আইসি ভাত ভয়তাছি খারা এ বুলবুলি বুলবুলি দরজা খোল এ মা রাগ করছো এই যে চলে আসছি না এখনই ভাত বসাবো দরজাটা খোলো হ্যাঁ বুলবুলি মা দরজা খোলো এই জামাইছি বুলবুলি এই বুলবুলি বুলবুলি ওমা বুলবুলি কিসে তোর এই সেখানে খাইছস ওমা মা কথা কো মা ওমা তুই বিষ খাইছস কেউ আছে আমার মেয়ে বিষ খাইছস মা কি করছস তুই ও বুলবুলি কথা কো মা কি করছস তুই বিষ খাইছস মা তুই খাইলি ও মা গো কি করছস তুই আল্লাহ আমার মেয়ে বিষ খাইছে ও মা বিষ কথা কো বুলবুলি কথা কো শিউলি পুলিশ আছে শিউলি পুলিশ শিউলি কি হয়েছে আমার মেয়ের বুলবুলি মা কি হয়েছে মা বুলবুলি তুই আমার বাইরে ধরবি না তুই ঢুকছস কে লাগা তুই বাইরে তুই আমার বাইরে ধরবি না তুই বাইরে আমার বাসা চল তুই বাইরে বাসাতে বাইরে তুই একটা পাপী তুই খুনিতে আমার মায়েরা খুন করছ তোর লাগা আমার মায়ের অবস্থা আরে আমার বুলবুলির কি হয়েছে কইবা তো ওর মুখে ফেনা কেন তুই মানুষের বিষ খাস না মানুষের বিষ খাস তো ওই বিষ তোর মাইয়া খাইছে ওই বিষ আমার মাইয়া খাইছে আমার মাইয়া বুলবুলি ও মা গো আমার মাইয়া বিষ খাইছে বুলবুলি মা লাগো আমার পাপের শাস্তি আমার মেরে দিও না আল্লাহ বুলবুলি